শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই তোমরা ভালো আছো। তো আজকে আমরা অ্যাডজেক্টিভের বিস্তারিত জানবো। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি, আকৃতি, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দগুলো দ্বারা নির্দেশ করা হয় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো অ্যাডজেক্টিভ ৪ প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, আর হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বারাল অ্যাডজেক্টিভ। তো এটার আমরা সংজ্ঞা জানি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা এটা প্রকাশ করলে সেটা হবে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ডিসক্রাইপটিভ অ্যাডজেক্টিভও বলা হয় এটাকে, অনেকে বলে থাকেন। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ এটা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে। এটা কি কোনো কিছুর পরিমাণ, নামের ভিতরে কিন্তু রয়েছে কোয়ান্টিটি, কোয়ান্টিটেটিভ, এগুলো কি পরিমাণ বোঝায়। ওকে, কোনো কিছুর পরিমাণ নির্দেশ করলে তখন তাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ নামেরাল, নামেরাল অ্যাডজেক্টিভ, এটা দ্বারাও নামের ভিতরে অনেক কিছু বোঝা যায় যে আসলে এটা কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা হলো কোনো কিছুর সংখ্যা বা ক্রমানুসারে স্থান বা গুণবাচক পর্যায় বোঝায় এটা দ্বারা। ওকে, তো আমরা ৪ নম্বরটা শিখবো। আর ৩ নম্বরটা নিয়ে আরেকটু বলে রাখি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নামেরাল অ্যাডজেক্টিভ এটা দ্বারা বোঝায় যে কোনো কিছুর সংখ্যা, সংখ্যা মানে কিন্তু নাম্বার, ক্রমানুসারে স্থান, গুণবাচক পর্যায় এগুলো বোঝায়। ওকে, তো চলো আমরা ৪ নম্বরটা শিখবো এখন। তো এটা একটু ভিন্ন, এটার নামের ভিতরে আসলে নেই এর রহস্য। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা নাউনের পূর্বে বসে কাজ সম্পাদন করে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি করে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি করে? নাউনের পূর্বে বসে কাজ সম্পাদন করে। এছাড়াও আরো কিছু অ্যাডজেক্টিভ কিন্তু রয়েছে। তো সেটা হলো প্রপার অ্যাডজেক্টিভ, এমফ্যাটিক অ্যাডজেক্টিভ, এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো মূল হলো ওই ৪ প্রকার। তো এগুলো হলো অতিরিক্ত অ্যাডজেক্টিভ, কিছু এক্সট্রা। সেটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ গঠিত হলে তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। এমফ্যাটিক, জোর দিয়ে কোনো কিছু বোঝানোর জন্য নাউনের আগে যখন অউন, ভেরি এই শব্দগুলো ব্যবহার হয় তাকে এমফ্যাটিক অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, তো ৭ নাম্বার রয়েছে এক্সক্লামেটরি। হোয়াট, যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এর বিস্ময় প্রকাশ করে, তখন সেটাকে আমরা এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ বলবো। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যখন কোনো কম্পাউন্ড ওয়ার্ড বা কোনো নাউন এর অ্যাডজেক্টিভ এর কাজ করে, হ্যাঁ, তখন তাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। পার্টিসিপল কি? পার্টিসিপলটা একটু দেখা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার। আমরা এগুলোর সংজ্ঞা খুব সহজভাবে সাজিয়েছি যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল কোনো নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। তো আমরা পরবর্তীতে কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করবে, তাহলে আমাদের ভিডিও তৈরিতে অনেক আগ্রহ প্রকাশ পাবে। এবং তোমরা মনে রাখবে আমাদের এই চ্যানেলটিতে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার যা যা প্রয়োজন, অর্থাৎ মানুষের যা একজন শিক্ষার্থীর জীবনে যা যা জানা দরকার, গ্রামার, ব্যাকরণ, গণিত সহ সবকিছুই আমরা এখানে দিয়ে থাকবো প্রতিটা ক্লাসেরই। তো তোমরা সবাই সেজন্য আমাদের সাথেই থাকবে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।